আচ্ছা, এই খবর কি ওই ট্রাম্প সরকারের চোখ এড়িয়ে যাচ্ছে, যে কারণে কি আসিফ মুনির আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ভারতকে পরমাণু হামলার হুমকি দিতে পারছে? তবে এই আবহে সন্ত্রাস পালক এই পাকিস্তানের হাতে পরমাণু অস্ত্র থাকা কতটা বাঞ্ছনীয়, সে প্রশ্ন উঠছে বারবার। এদিকে আবার পাক সেনাপ্রধান আসিফ মুনিরের পাক মসনদে বসার স্বপ্ন সামনে এসেছে। ভারতের অপারেশন সিঁদুরের ব্যর্থতা আড়াল করতে রাতারাতি প্রমোশন পেয়েছিলেন এই পাক সেনাপ্রধান আসিফ মুনির, আর প্রমোশন পেয়েই নামের পাশে বসিয়ে নিয়েছেন ফিল্ড মার্শাল তকমাও। পাকিস্তানের সেনাই শেষ কথা, এমনটাই অনেকে বলে। তবে এবার উঠে আসছে নতুন এক জল্পনা। সেনার ক্ষমতাকে ছেড়ে এবার কি তবে রাষ্ট্রপতি হওয়ার কথা ভাবছেন এই আসিফ মুনির? পড়শি দেশের নানা মহলে ছড়িয়ে পড়েছে এই জল্পনা। পাকিস্তানের ক্ষমতা দখলের পথে নাকি সে দেশের সেনাবাহিনী। আর এই আবহে যে প্রশ্নটা সবচেয়ে বেশি মাথাচাড়া দিচ্ছে তা হলো, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে সরিয়ে কি তবে দেশের সমস্ত ক্ষমতা নিজের হাতে তুলে নেবেন এই পাক সেনাপ্রধান আসিফ মুনির? আইয়ুব খান, ইয়াহিয়া খান থেকে পারভেজ মুশারফ, পাক সেনাপ্রধান থেকে দেশের গদিতে বসে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এমন শাসকের সংখ্যাটা কিন্তু খুব একটা কম নয়। তবে সেই তালিকায় কি এবার নাম লেখাতে চলেছেন এই আসিফ মুনির? গত কয়েক মাস ধরেই এই জল্পনা ধীরে ধীরে দানা বাঁধছে একেবারে পাকিস্তানের অভ্যন্তরে। বিশেষ করে ভারতের সঙ্গে সংঘাতে ব্যাকফুটে যাওয়ার পর সেনা নয়, প্রশ্নের মুখে ফেলে দেওয়া হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ওই শেহবাজ শরীফকে। তবে এ প্রসঙ্গে এবার মুখ খুলেছেন খোদ মুনির, জানিয়েছেন এই যে জল্পনা তা কার্যত তিনি অস্বীকার করছেন। পাক সংবাদ মাধ্যম সূত্রে খবর, সম্প্রতি আমেরিকা সফর সেরে দেশে ফেরার সময় বেলজিয়ামের ব্রাসেলসে পাকিস্তানের এক সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে সাক্ষাৎকার দিয়েছেন এই মুনির। রাষ্ট্রপতি হতে চান এই জল্পনা উড়িয়ে দিয়ে মুনির জানিয়েছেন কোনোদিনই নাকি তার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না, তিনি দেশের সেবক হিসেবেই থাকতে চান। ঈশ্বর দেশকে রক্ষা করার দায়িত্ব দিয়েছেন তাকে, এর থেকে বেশি কিছুই নাকি তিনি আর আশা করেন না। মুনির সাহেব জানিয়েছেন তিনি একজন সেনা, আর দেশের জন্য শহীদ হওয়ায় তার নাকি স্বপ্ন। সত্যি যদি তাই হয় তাহলে ভারতের অপারেশন সিঁদুরের সময় কোথায় ছিলেন এই আসিফ মুনির? তার পাত্তাটাও তো পাওয়া যাচ্ছিল না, শোনা যাচ্ছিল তিনি নাকি বাংকারে লুকিয়েছেন। সত্যি কি তাই? এদিকে আবার এই জল্পনার পেছনেও বরাবরের মতো ভারতের ষড়যন্ত্রের হাত খুঁজে পেয়েছেন মুনির। তার মতে ভারতীয় সংবাদ মাধ্যমের একাংশই নাকি বিশেষ উদ্দেশ্য করে এই খবর প্রচার করছে। ভারতের তো আর খেয়ে দেয়ে কাজ নেই। পাকিস্তানের কিছু সংবাদ মাধ্যমও তার সঙ্গে নাকি তাল মেলাচ্ছে। কি অবস্থা, কি অবস্থা! পাকিস্তানের অশান্তি তৈরির জন্যই এমনটা হচ্ছে বলে মনে করছেন মুনির। আবার আমেরিকা ও চীনের সঙ্গে পাকিস্তানের বন্ধুত্ব নিয়ে পাক সেনাপ্রধানের বক্তব্য, মার্কিন যুক্তরাষ্ট্র চীনের মধ্যে ভারসাম্য বজায় রাখবে পাকিস্তান এবং দুই দেশকেই সমান প্রাধান্য দেবে নাকি তারা। অর্থাৎ খেয়াল করে দেখুন, একদিকে মুনির সাফ দাবি করছেন তিনি দেশের রাষ্ট্রপ্রধান হতে চান না, আবার অন্যদিকে বিদেশ নীতি নিয়ে দেশের অবস্থান কি হবে সেটা স্পষ্ট করে দিচ্ছে। অর্থাৎ মুনিরের যে পেটে খিদে আর মুখে লাজ তা বুঝতে কি আর কারো বাকি আছে?